হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ নকশা নিয়ে এসেছি। তো আপনারা থাম্বনেইল দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কী ধরনের হতে যাচ্ছে। তো আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে আপনারা ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনারা কাজে সাকসেস হবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নকশা। এই নকশা আজ থেকে প্রায় 200 বছর আগের একটি বই থেকে সংগ্রহ করা হয়েছে। এটি প্রিন্ট করার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে। যে বই থেকে নেওয়া হয়েছে ওখান থেকে যদি ভিডিও করতাম বা ফুটেজটা নিতাম তাহলে আপনারা চিনতে পারতেন না। যার কারণে আমার এটা কম্পিউটারে টাইপ করে আবারও নতুন করে প্রিন্ট করে বের করতে হয়েছে। তো ভিউয়ার্স, তাহলে বুঝতেই পারতেছেন যে এটার কার্যকারিতা কতটা এবং এটা কতটা শক্তিশালী এবং পাওয়ারফুল একটি নকশা। এই নকশাটির মাধ্যমে আপনারা পাশের বাড়ির ভাবিকে বা আপনার ভাবিকে, যে কোনো বিবাহিত নারী, অবিবাহিতর ক্ষেত্রেও এটা করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা বেশিরভাগ পার্সনই বা বেশিরভাগ ব্যক্তি আমাকে ফোন দেন যে বিবাহিত নারী বশীকরণ নকশার জন্য বা বিবাহিত নারীকে ভাবের সঙ্গে সম্পর্ক করার জন্য, শারীরিক সম্পর্ক করার জন্য, নোংরামি করার জন্য আমাকে রিকোয়েস্ট করেন। তো আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতেছি। তো যারা এই ধরনের কাজ করতে চান মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এটি শনিবার অথবা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে একটা দিন বেছে নিতে হবে। এই দুইটা দিন বেছে নেওয়ার পর, যে কোনো একটা দিন বেছে নেওয়ার পরে আপনাদেরকে সময় ঠিক করে নিতে হবে কোন সময় আপনারা কাজটি করবেন। আমি বলে দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখেন। আর নকশা অঙ্কন করার জন্য আপনাদের কী কী প্রয়োজন হবে সেটাও আমি এখন বলে দিচ্ছি। তো ভিডিওটি টানবেন না। স্ক্রিনে যে নকশাটি দেখছেন এটা কিন্তু এখন বর্তমানে কালো কালিতে আছে। আপনারা এটা কালো কালিতে লিখবেন না। জাফরান কালি, মেশক জাফরান কালি আপনারা বাজার থেকে কিনে নেবেন এবং একটি নতুন ফ্রেশ নতুন পেজে এটি অঙ্কন করার চেষ্টা করবেন। আর যদি জাফরান কালি সংগ্রহ করতে না পারেন তাহলে লাল কালিতে লিখলেও সমস্যা নাই। মেশক জাফরান কালিতে লিখলে এটার কার্যকারিতা এবং ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। তো ভিউয়ার্স, আপনারা যদি পারেন আর কি, আপনারা যদি মেশক জাফরান কালি সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা পালক, যে কোনো পাখির পালক, ময়ূরের পালক হলে বেশি ভালো হয়। আর আপনারা ময়ূরের পালক সংগ্রহ করতে পারবেন। মনিহারের দোকানে ময়ূরের পালক পাওয়া যায়। তো আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। নেওয়ার পরে ওই পালক দিয়ে এটি অঙ্কন করবেন। করার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে এই নকশাটি মাঝরাতে অঙ্কন করতে হবে। আসন পেতে বসে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন, ধূপকাঠি বা আগরবাতি জ্বালিয়ে নেবেন। নেওয়ার পরে সারা শরীরে সুগন্ধি মেখে নেবেন এবং পুরা রুমটা যাতে পাক পবিত্র থাকে। আর আপনি একটা সাদা কাপড় নিয়ে আসন পেতে বসে নকশাটি অঙ্কন করবেন এক ধ্যানে। তো ভিউয়ার্স, এই নকশাটি অঙ্কন করার পরে আপনাদেরকে এই নকশাটি অঙ্কন করার পর এক গ্লাস পানি বা যে কোনো পানি, গ্লাসে হোক বা বোতলে হোক, আপনারা শুধু এই নকশাটি তার ভিতরে চুবাবেন। চুবায় যদি খাওয়ানো সম্ভব হয় তাকে খাওয়াবেন, প্লাস আপনি খাবেন, আপনারা দুজনেই খাবেন। তাহলে ইনশাল্লাহ কাজের ফলাফল পেয়ে যাবেন আপনারা। আর যদি খাওয়ানো সম্ভব না হয় তাহলে আপনারা একটি তামার মাদুলিতে ভরে এটি ডান হাতে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা ডান হাতে ব্যবহার করবেন। আমি আবারও বলে দিচ্ছি ভালোভাবে, আপনারা এটি ডান হাতে ব্যবহার করবেন। যদি তাকে পানি খাওয়ানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন। আপনারা ডান হাতে ধারণ করবেন। ইনশাল্লাহ সে যে অবস্থায় থাকুক না কেন, আপনার সঙ্গে যতক্ষণ না সে মিলন করতেছে ততক্ষণ সে ছটফট করতে থাকবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।